আজ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের ৯৩১৩ দিন পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের প্রায় ৩৫০০ বৎসর পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের প্রায় ২৫০০ বৎসর পর হযরত ঈসা রূহুল্লাহর জন্মের ৫৭০ বৎসর পর বাংলাদেশ থেকে ৪৫০০ কিলোমিটার পশ্চিমে মক্কা নগরীতে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমেনার উদরে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা নূরুন আলা নূর শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আগমন করেছিলেন। উচ্চ আওয়াজে দিয়ে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমার আপনার নবী শুধু আমাদের জন্য রহমত নয়, শুধু আকাশের জন্য রহমত নয়, আমার নবী শুধু আমার নবী নয়, শুধু মানুষের নবী নয়, শুধু জিনের নবী নয়, আসমানের নবী নয়, শুধু জমিনের নবী নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গার স্রষ্টা, যত জায়গার রব, তত জায়গার রহমত হয়েছেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ওই নবী পেয়ে আমরা খুশি না বেজার? দেখা যায় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মাস যখন চলে আসে, আশেকে রাসূলদের মহব্বতের জোয়ার খুলে যায়। আর কিছু ভাইয়েরা আছেন, ওনাদের অন্তরটা ব্যথায় ব্যথিত হয়ে যায়, চোখের দিকে তাকানো যায় না, কপালের দিকে তাকানো যায় না, কি যেন হয়ে গেছে, কপাল কুঁচ হয়ে যায়। প্যারা হাজিরিন, এগুলো হচ্ছে বোঝার বড় অভাব আমাদের। আমরা না চাইতে এমন নবী পেয়েছি। অন্যান্য নবী এবং রাসূলগণ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, কিন্তু আল্লাহ ঈসা নবীর ফরিয়াদ গ্রহণ করেছিলেন, আর কোনো নবী রাসূলগণের ফরিয়াদ গ্রহণ করেন নাই। আমরা কোনো ফরিয়াদ জানাই নাই, না জানাইতেও আমাদেরকে আল্লাহ এত সৌভাগ্যবান হিসাবে নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছেন। এই জন্য আমরা খুশি না বেজার? প্যারা হাজিরিন, যারা বলেন যে মিলাদুন নবী কোরআনে নাই, হাদিসে নাই, যারা বলেন ঈদ শুধু দুইটা, ঈদুল ফিতর অ্যান্ড ঈদুল আদহা, এই দুইটি ঈদ ছাড়া যারা বলেন কোনো ঈদ নাই, আমরা তাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন হাওয়াইগণ ঈসা নবীর কাছে ফরিয়াদ করেছিলেন যে আপনার আল্লাহর কাছে চান আকাশ থেকে যেন খানিগুলো আমাদেরকে দেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক। এই যে ঈদান, এই ঈদটা তো আমরা বানাই নাই, আল্লাহ কোরআনের মধ্যে ঈদের কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে পারলাম শুধু দুইটা নয়, দুইটারই অধিক ঈদ রয়েছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, ফিহি খুলিকা আদম, জুমআবারের দিন ঈদের দিন, কারণ ওই দিন হযরত আদম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, ওই দিন আদম নবীর ইন্তেকাল হয়েছে, এই জন্য জুমআবারের দিন ঈদের দিন। যেই নবীকে সৃষ্টি না করলে আদম নবীকে আল্লাহ সৃষ্টি করতেন না, ওই দিন কি আমার নবীর আগমনের দিন কি ঈদের দিন হয় না? কথা বলেন, ঈদের দিন হয় না? জুম্মার দিন নবীজি বলছেন ঈদের দিন, তাহলে বোঝা গেল আরো ঈদের দিন রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য রিওয়ায়াত রয়েছে যে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আয়াত পড়তেছেন কোরআনের, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এক ইহুদি এসে বলল যে ওই আয়াতটা যেদিন নাজিল হয়েছে, ওই দিন যদি আমাদের উপর ওই আয়াতটা নাজিল হতো, তাহলে ওই দিন আমরা ঈদের দিন আখ্যায়িত করতাম। নবীর সাহাবী বলেন, শুনে রাখো, ওই দিন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এই আয়াতটি এমন একটা দিনে নাজিল হয়েছে, ওই দিন আমাদের দুইটা ঈদ রয়েছিল। সুবহানাল্লাহ। একটা জুমাওয়ারি দিন আর একটা হচ্ছে আরাফার দিন। তাহলে বোঝা গেল নবীর হাদিস দ্বারা আরাফার দিন ঈদের দিন। তাহলে দুইয়ের অধিক ঈদ আছে কি নাই?